জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবে। আজ প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তুলে ধরবেন ট্রাইব্যুনালে। এরপর শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেন তারা। সে বিষয়েও আজ শুনানি হতে পারে। এছাড়া ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় আজ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী শুনানি হবে। আজ পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হতে পারে। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হতে পারে আজ। দর্শক, ট্রাইব্যুনালে যেতে চাই, ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, একটু জানতে চাই আজকে ট্রাইব্যুনালের যে মামলাগুলো রয়েছে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই বিষয়ে বেশ কয়েকটি মামলায় রয়েছে। এর মধ্যে যে জুলাই আন্দোলনের যে দমনের জন্য সালমান এফ রহমান, আনিসুল হকের যে ভূমিকা ছিল সেই বিষয়ে কিন্তু আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে এবং তাদের বিরুদ্ধে আন্দোলনে যে হামলার জন্য যে আদেশ দেয়, নির্দেশ দেয়, এরকম অভিযোগ আনা হয়েছে, তাদের ফোনের কথোপকথনের কথা বলা হয়েছে। এই সব মিলে এই সকল বিষয় কিন্তু আজকে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তুলে ধরবেন এবং এর পাশাপাশি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলাটিও কিন্তু রয়েছে। আজ আমরা গতদিন দেখেছি যে জুনায়েদ আহমেদ পলক এবং যে জয়ের যে মামলাটি, সেই মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, পাশাপাশি এর তাকে আদালতে হাজির হতে বা ট্রাইব্যুনালে হাজির করতে একটি পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার কথা বলা হয়েছিল এবং পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার পর আজ কিন্তু সেই বিজ্ঞপ্তির বিষয়ে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে অবগত করবেন এবং অবগত করার পর জয়ের পক্ষে হয়তো স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে এবং স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার মাধ্যমে কিন্তু এই মামলার পরবর্তী যে বিচার কাজের প্রক্রিয়া তা কিন্তু শুরু হবে। অর্থাৎ যদি স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয় তারপর এই মামলা কিন্তু অভিযোগ গঠনের দিকে যাবে এবং অভিযোগ গঠনের শুনানি হবে এবং অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন যে সকল অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো তুলে ধরবেন। জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা হচ্ছে, যখন জুলাই আন্দোলন শুরু হয় তখন ইন্টারনেট বন্ধ করা হয়, ইন্টারনেট বন্ধ করে গণহত্যা আড়াল করা এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার যে বিষয়গুলো আছে, ইন্টারনেট বন্ধ থাকায় কেউ জানতে পারবে না, এই সকল বিষয়ে কিন্তু অভিযোগে সময় দেখা গেছে যে মোবাইল, ইন্টারনেট সহ অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো বন্ধ রাখা হয়। এর মাধ্যমে যে সঠিক তথ্য, কে মারা যাচ্ছে, কাকে হত্যা করা হচ্ছে, এই তথ্যগুলো যাতে ছড়িয়ে না পড়ে, এই লক্ষ্যেই ইন্টারনেট বন্ধ করে এই ঘটনা ঘটানো হয় বলে কিন্তু উল্লেখ করা হয়। পাশাপাশি জয় ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা, সেই বিষয়গুলো বলা হয়। কাজেই শেখ হাসিনাকে আন্দোলন দমনে যে সকল পরামর্শ দেওয়ার কথা, সেই সকল পরামর্শ জয়ের মাধ্যমে আসতে পারে উল্লেখ করা হয়। এর পাশাপাশি আবু সাইদ মামলাটি রয়েছে আজকে সাক্ষ্যগ্রহণের জন্য। এছাড়া রামপুরায় যে আমির হোসেন নামক একজনকে কার্নিশে গুলি করা এবং 2 জনকে হত্যা করার যে মামলাটি রয়েছে সেই মামলাটি কিন্তু সাক্ষ্যগ্রহণের জন্য রয়েছে। এই সকল মামলাগুলোর মধ্যে যে আবু সাইদের মামলা সেটিও প্রায় শেষ পর্যায়ে। রামপুরায় কার্নিশে গুলি করে গুলি করা এবং 2 জনকে হত্যা, এই মামলাটিও কিন্তু শেষ পর্যায়ে রয়েছে। হয়তো আর সাক্ষ্যগ্রহণ এবং পরবর্তীতে যুক্তিতর্ক উপস্থাপন হবে সাক্ষ্যগ্রহণের পর। এরপর কিন্তু এই মামলাগুলো রায়ের দিকে যাবে। সব মিলে বলা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে বিচার কাজ চলছে তা কিন্তু অনেকটাই এগিয়েছে। বেশ কয়েকটি মামলা রায়ের কাছাকাছি রয়েছে, হয়তো দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু একটি মামলার রায় হয়েছে মানবতা বিরোধী অপরাধের, যেখানে একজনকে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও একজনকে কিন্তু একটি মেয়াদে সাজার কথা রায় কিন্তু ট্রাইব্যুনাল থেকে দিয়েছেন এবং সে বিষয়ে কিন্তু পরবর্তীতে যে অভিযোগের একটি আপিলও হয়েছে আপিল বিভাগে তাদের রায়ের বিপক্ষে। এবং এখন পর্যন্ত অন্যান্য যে মামলাগুলো আছে তারও কিন্তু বিচার কাজ খুব দ্রুতই শেষ হবে বলে প্রসিকিউশন আমাদের জানিয়েছে। মাইনুল, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। দর্শক, মাইনুল ট্রাইব্যুনালে আজকে যে মামলাগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত আপডেট আমাদেরকে জানালো।